আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম, অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি ওহমের সূত্র এবং জুলের সূত্র এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওহমের সূত্র এবং জুলের সূত্র। তাহলে ফার্স্টে আমরা ওহমের সূত্র কি এই বিষয়টাকে জেনে নিই। ওহমের সূত্র, তাহলে ওহমের সূত্রটা কি বা ওহমের ল কাকে বলে? কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা হচ্ছে ওহমের সূত্র। তাহলে আমরা সূত্র লিখে নিই। কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা মূলত ওহমের সূত্র। তো ওহমের সূত্রের কিছু সীমাবদ্ধতা রয়েছে। ওহমের সূত্রের সীমাবদ্ধতা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা লিখি যে ওহমের সূত্রের সীমাবদ্ধতা, অর্থাৎ আমরা কোথায় কোথায় বা কখন ওহমের সূত্রটি প্রয়োগ করতে পারবো না, এই সীমাবদ্ধতা কি? এক নম্বর হচ্ছে তাপমাত্রা পরিবর্তিত হলে, অর্থাৎ যদি তাপমাত্রা পরিবর্তন হয় তাহলে ওহমের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। দুই নম্বর হচ্ছে জটিল সার্কিটে, অর্থাৎ জটিল সার্কিটে ওহমের সূত্র প্রয়োগ করা যাবে না। তিন নম্বর হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ পরিবর্তন হলে, রেজিস্ট্যান্স বা রোধ যদি পরিবর্তন হয় তাহলে ওহমের সূত্র প্রয়োগ করা সম্ভব না। এবার 4 নাম্বার দেখব হচ্ছে এসি বিদ্যুতের ক্ষেত্রে। এসি বিদ্যুতের ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করা সম্ভব না। অর্থাৎ ওহমের সূত্রের সীমাবদ্ধতা পেলাম আমরা, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা ওহমের সূত্র প্রয়োগ করতে পারবো না। এক নম্বর হচ্ছে তাপমাত্রা পরিবর্তিত হলে, অর্থাৎ যদি তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে ওহমের সূত্রেও পরিবর্তন হয়। দুই নম্বর হচ্ছে জটিল সার্কিটে, যে সকল সার্কিট হচ্ছে জটিল এই সকল সার্কিটে ওহমের সূত্র প্রয়োগ করা সম্ভব না। তিন নম্বর হচ্ছে রোধ পরিবর্তন হলে, অর্থাৎ রোধের মান যদি পরিবর্তন হয় তাহলে ওহমের সূত্র প্রয়োগ করা সম্ভব না। 4 নাম্বার হচ্ছে এসি বিদ্যুতের ক্ষেত্রে, অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট বা এসি বিদ্যুতের ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। তাহলে আমরা এখন দেখব কোন কোন ক্ষেত্রে ওহমের সূত্র আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে লিখি আমরা যে ওহমের সূত্রের ব্যবহার। ওহমের সূত্রের ব্যবহার, তাহলে কোথায় কোথায় ওহমের সূত্র ব্যবহার করতে পারবো? এক নাম্বার ডিসি বিদ্যুতের ক্ষেত্রে, ডিসি বিদ্যুৎ এর ক্ষেত্রে, অর্থাৎ যেখানে ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হবে সেখানে আমরা ওহমের সূত্রে ফেলতে পারবো। দুই নাম্বার হচ্ছে সরল সার্কিটে, সরল সার্কিট, অর্থাৎ সার্কিটটা যদি জটিল না হয়ে বা মিশ্র না হয়ে সরল হয় তাহলে আমরা ওহমের সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা জানলাম যে ওহমের সূত্র কাকে বলে বা ওহমের সূত্রটা কি। দুই নম্বরে জানলাম ওহমের সূত্রের সীমাবদ্ধতা, তিন নম্বরে জানলাম ওহমের সূত্রের ব্যবহার। তো এখন আমরা কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মাঝে সম্পর্ক দেখব, অর্থাৎ আমরা দেখব এখন কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক। আমরা কারেন্ট, ভোল্টেজ এবং রোধের মাঝে সম্পর্কটা ওহমের সূত্র হতে নিয়ে আসব।
অর্থাৎ ওহমস ল থেকে আসবে। তাহলে এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। কারেন্টকে আমরা আই দ্বারা প্রকাশ করি, ভোল্টেজকে ভি দ্বারা, এবং রোধের মানকে আমরা প্রকাশ করি আর দ্বারা। তাহলে আমরা যদি এখানে একটা পরিবাহী নিই, অর্থাৎ একটা পরিবাহী নিয়ে নিলাম, এক প্রান্তের এ আর এক প্রান্ত হচ্ছে ভি, তাহলে এই প্রান্তের বিভব হচ্ছে ভি এ, এই প্রান্তের বিভব হচ্ছে ভিবি। তাহলে এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ বা প্রবাহিত কারেন্ট হচ্ছে আর। আর তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা জানি ওহমের সূত্র মতে কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ যদি আমরা পরিবাহিত কারেন্টটাকে আই ধরি, আই সমানুপাতিক ভিএ মাইনাস ভিবি, অর্থাৎ দুই প্রান্তের তড়িৎটা কি, এই প্রান্তের বিভবটা হচ্ছে ভিএ, এই প্রান্তের বিভবটা হচ্ছে ভিবি, আর প্রবাহিত কারেন্টটা কি আই, তাহলে আই সমানুপাতিক ভিএ মাইনাস ভিবি। তাহলে আই সমানুপাতিক আমরা লিখতে পারি ভি, কারণ এই পাশের তড়িৎটা বিভবটা যদি হয় ভিএ, এই পাশের বিভব যদি হয় ভিবি, তাহলে ভিএ এবং ভিবি থেকে বাদ দিলে কিন্তু আমরা বিভবই পাবো, আর বিভবকে আমরা ভি দ্বারা প্রকাশ করেছি। তাহলে আমরা লিখতে পারি এখন আই ইকুয়াল টু ভি ভাগ আর, অর্থাৎ আর হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ সমানুপাতিক চিহ্ন উঠে যে আর একটা সমানুপাতিক ধ্রুবক আসলো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি ইকুয়াল টু আই আর, বা লিখতে পারি আর ইকুয়াল টু ভি ভাগ আই, অর্থাৎ আমরা এই তিনটার মধ্যে যেটা লিখবো তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ আই ইকুয়াল টু হচ্ছে ভি ভাগ আর, বা ভি ইকুয়াল টু আই আর, বা আর ইকুয়াল টু ভি ভাগ আই। এখানে আর হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখানে মূলত আই সমান হচ্ছে কারেন্ট, ভি সমান হচ্ছে ভোল্টেজ, এবং আর সমান হচ্ছে রোধ। তাহলে আমরা কারেন্ট, ভোল্টেজ এবং রোধের মাঝে সম্পর্ক দেখতে পেলাম। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।